ঢুকছি দক্ষিণেশ্বর মন্দিরে। ছবিগুলো শেয়ার করছি, দেখলেই সবার মনে পড়ে যাবে। মন্দিরের কোনো ছবি তুলতে দেয় না। এটা রানী রাসমণির একটা মর্মর মূর্তি আছে এখানে। যেটা বলছিলাম, মন্দিরের ছবি তুলতে দেয় না, সবাই জানেন, তাই ছবি দেওয়া যায় না মন্দিরের। দূর থেকে যেটুকু দেওয়া যায়। এটা একটা পুজোর সামগ্রী সংগ্রহের একটা বাজার। যারা পুজো দেন বা দিতে চান, এখান থেকে পুজোর সামগ্রী কিনে পুজো দিতে পারেন। সবাই জানেন, এটাও সবাই দেখেছে। খুব বড় মার্কেটের মতো এটা। বিভিন্ন ধরনের পুজো সামগ্রী আছে। সারিবদ্ধ শিব মন্দির, যেটা দক্ষিণেশ্বর কালী বাড়ির দক্ষিণেশ্বর মন্দিরের বৈশিষ্ট্য। গঙ্গার ঘাট, প্রচুর মানুষটা দেখা যাচ্ছে এখানে স্নান করে এই ঘাটে। শিব মন্দিরের সারি দেখছেন, মনে পড়ে যাচ্ছে সবার। মনীষীদের মর্মর মূর্তি বেদির মধ্যে বসানো, পরপর সাজানো, এসব পার্কের মতন করে তার মধ্যে দিয়েছে। মন্দিরের ভিতর তো ছবি তোলা যায় না। বিবেকানন্দের একটা মর্মর মূর্তি এখানটায় আছে মাঝখানটায়। এখানটা বিভিন্ন ধরনের সামগ্রী ও খাদ্য সামগ্রী, খাবার দোকান আছে এটার ভিতরে। বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায়। দর্শকেরা যারা খেতে চান এখানে খেয়ে নেয়। আবার সেই বিবেকানন্দের মর্মর মূর্তির ওখান দিয়েই বেরিয়ে যেতে হবে। বেরোবার রাস্তা ওখানে, ঢোকার রাস্তা দিকে, বেরোবারও সেদিকেই। ঢুকতে যত মত তত পথ, বেরোতেও ঠিক যত মত তত পথ দিয়েই বেরোতে হবে। রামকৃষ্ণদেব বলতেন, যত মত তত পথ। ছবিগুলো তুলেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।